ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত জামিয়ার ছাত্রবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের গুরুত্বটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই অনুষ্ঠানের গুরুত্বটা কি আমরা যারা বুঝবার ছাত্ররা আছি আমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু নিছক একটি প্রতিযোগিতা অনুষ্ঠান নয়। আমরা জানি দুইটা সমন্বয়ে পরিপূর্ণতা, একটা তালিম আর তারবিয়াত। তালিম মানে শিক্ষা, তারবিয়াত মানে প্রশিক্ষণ। আজকের অনুষ্ঠানটা এটা তালিমের পাশাপাশি এটা কিন্তু বিশাল এক তারবিয়াত। কেমনে? আমি উদাহরণ হিসেবে বলবো, আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখে চরমোনাই হাফিজাউল্লাহ হুজুর বলেছেন এই ধরনের এক অনুষ্ঠানেই যে হুজুরকে প্রথম এক এরকম অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছে। তো হুজুর বক্তৃতা দিতে দাঁড়ায় শুধু খালি কলা রসুল্লাহ কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলার পর আর কি বলবেন হুজুর খুঁজে পাচ্ছেন না, আর কিছু বলতেই পারেন না। ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজে ওঠার এই অবস্থা। কিন্তু আজকে বক্তব্য শোনার জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, অপেক্ষা করে, অপেক্ষার প্রহর গুনতে থাকে শায়েখ কখন বক্তৃতা দিবেন, কখন বয়ান দেবেন। কি ঠিক কিনা? কিন্তু প্রথম ভিত্তিটা কি ছিল? যে হুজুর নিজে বলছেন যে তারপরে আমি কি বলবো আমার মনে আসতেছে না। কিভাবে হলো? একটা কথা আছে যে বলতে বলতে বক্তা, এই যে একটা কথা প্রবাদ বাক্যের মতো আছে। তো এই জন্য আজকের প্রোগ্রামটা হলো, এটা কিন্তু আমাদের বিশাল একটা ট্রেনিং, এটা ট্রেনিং এর একটা পর্ব। আর এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা হলো তুমি আজকে ভালো একটা রেজাল্ট করছো শুধু তাই না, এখানে উপস্থিত যে সমস্ত ছেলেরা আছে তারা যেন এই প্রতিযোগিতা থেকে তারাও যেন উদ্বুদ্ধ হয় যে এই ছেলে আমার ভাই, আমার পাশের ছিটওয়ালা, বা আমার ছোট ভাই, আমার চেয়ে বয়সে কম, আমার চেয়েও গরিব, আমার চেয়েও কম মেধাবী, আমার চেয়েও খারাপ চেহারার অধিকারী, এই ভাই এত সুন্দর বক্তব্য দিছি, এত সুন্দর তেলাওয়াত করছি, এত সুন্দর গজল গাইছি, তাহলে আমিও তো পারবো, তাহলে ইনশাল্লাহ আগামীতে আমিও চেষ্টা করি। এই যে তোমার মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি হলো, একটা উদ্যম কাজ করলো, এটার মূল কেরামতি কিন্তু আজকের এই অনুষ্ঠান। তো এই জন্য এই অনুষ্ঠানের গুরুত্ব অনেক বেশি। এটা নিছক একটা প্রতিযোগিতা অনুষ্ঠান নয়, এটা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটা প্ল্যাটফর্ম। এই জন্য আমি ছাত্রবাদেরকে বলবো, আমি আরো কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সামনে শেয়ার করি। আমাদের মধ্যে অনেক ভালো ভালো আলেম আছে, এলেমের জাহাজ। এমন ওস্তাদ, বুখারী শরীফের তকরির তফসিরের ঘন্টা উনি 2-4 ঘন্টা ক্লাস করলেও ওনার এলেম শেষ হবে না। কিন্তু ওই মুহাদ্দিস সাহেব, ওই মুফাসসির সাহেব হযরতকে যদি আলোচনায় বলা হয় যে হুজুর আজকে এখানে একটা সমাবেশ আছে, দেশের এই ক্লান্তি লগ্ন ওলামাদের বক্তব্য জাতির সামনে আসা অত্যন্ত জরুরি, বিশেষ করে যেহেতু আপনি একজন বড় আলেম, সমাজ আপনাকে বড় আলেম হিসাবে মূল্যায়ন করে, আপনার কথা গুরুত্ব দেয়, আপনি হুজুর 2-4টা কথা বলেন, তাহলে মানুষ একটা বুঝ পাবে বা বিষয়টা জাতির সামনে পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। দেখবেন যে হুজুরের, কারণ হুজুর তো এলেম আছেন, সবই আছেন, কিন্তু পাবলিক প্লেসে বক্তৃতা দেওয়ার জন্য যে যোগ্যতার দরকার, ভিন্ন একটা মালাকার দরকার, এই মালাকায় এই যোগ্যতা হযরত ছাত্র জীবন থেকে তৈয়ার করেন নাই, প্রস্তুতি নেন নাই, শিখেন নাই, অর্জন করেন নাই, যার কারণে এই হযরত ওই স্টেজে গিয়া এখন আর কথা বলতে পারতেছে। এখন ওই 2-4 কথা বলে, কোনো মতে হাদিস একটা বলে বা আয়াত একটা বলে, উনি বিদায় নিতে পারলেই কেমন যেন বাঁচে, এমন পরিস্থিতি এগুলো আমরা প্রত্যক্ষ দেখেছি। তাহলে বোঝা গেল যে বড় আলেম, বড় এলেমের অধিকার হওয়া এক জিনিস, আর জাতির সামনে সেটাকে উপস্থাপন করা এটা কিন্তু ভিন্ন জিনিস। এবং আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দেই, অনেক ছাত্র দেখবা অনেক ভালো এর কিতাব বুঝে, খুব বুঝে, বাইনা সতর, হাসিয়া, তারকিব, তর্জমা, তফসির, শানে নজুল সব তার ঠোঁটস্থ। লেকিন এই ছাত্রকে যখন দেখবা যে তুমি তাকরার করাইতে বসবা,
বা তাকে যখন দর্শের মানে কোনো একটা এরকম একটা কাজে বসা দিবা, দেখবেন যে সে কেমন থতমত হয়ে গেছে। কিন্তু আমি জানি সে ভালো কিতাব বুঝে, কিন্তু এই কাজে সে মাহের না। কেন? যে এই এই যে তো ট্রেনিং সে নেয় নাই, ট্রেনিং পায় নাই, ট্রেনিং গ্রহণ করে নাই, যার কারণে এলেম থাকা সত্ত্বেও সে ওই স্টেজ যাওয়ার পর সে এখন থতমত হয়ে গেছে। এর জন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, তোমাদের কাছে অনুরোধ, এটা অনুধাবন করো, এখন অনুধাবনের সময়। আর এই ছাত্র জীবনটা হলো, শায়েখ বিভিন্ন এই ধরনের মজলিসে বিষয়গুলো আলোচনা করেন যে ছাত্র জীবনটা হলো কাদামাটির মতো। যেমন কাদামাটিকে ইচ্ছা করলে বিভিন্ন আকৃতি ধারণ করে বিভিন্ন বস্তু বানানো যায়, ঠিক এই ছাত্র বয়সে আমরা নিজেদেরকে যেইভাবে গঠন করব, যেইভাবে প্রস্তুত করব, যেই নমুনায় তৈরি করব, আমাদের ভবিষ্যতে সেই নমুনাই হবে। অতএব আজকের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম, এটা আমাদের অনুধাবন করতে হবে। আমরা যারা যত আগে যত তাড়াতাড়ি এই গুরুত্ব অনুধাবন করতে পারব এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিব, আমরা তত আগে আমরা লাভবান হব। আর যত দেরিতে বুঝবো, তত আমি পিছনে পড়ে গেলাম, আমার অনেক সময় লস হয়ে গেল। এই হলো আজকের আলোচনার একটা বিষয়। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, আমাদের শাইখ মোর্শেদ রহমতুল্লাহ আলার কাছ থেকে এই আলোচনাটা হুজুর যখন তরবিয়ত দিতেন চরমনাই মসজিদে মাদ্রাসায়, হুজুর অনেক বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা জিনিস দেওয়া হয়েছে এবং আল্লাহ রসুল নিজে বলেছেন, হাদিসের মধ্যে আসছে, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ও আদ্দাবানি রব্বি ফাহসানা তালিমি। শাইখ রহমতুল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল তালিমের পাশাপাশি আদবের কথা বলেছেন। কেন আদব এত গুরুত্বপূর্ণ? আমরা জানি ইবলিসের চেয়ে বড় আলেম, বড় জাননেওয়ালা পৃথিবীতে কেউ নাই। ইবলিসকে আল্লাহ তাআলা এত এলেম দিয়েছেন যে যত আসমানি কিতাব এবং যত সহিফা, সমস্ত আসমানি কিতাব এবং সহিফার এজমালি এবং তফসিরি সমস্ত এলেম শয়তানের কাছে মজুদ আছে। তা শয়তান একজন বড় মাপের আলেম, কিন্তু তারপরেও শয়তান মরদুদ কেন হলো, লানতপ্রাপ্ত কেন হলো, আজাজিল কেন হলো? এই শয়তানের মধ্যে একটা জিনিস ছিল না, সেটা কি বলতে পারো? আদব। শয়তানের মধ্যে আদব ছিল না। সেই আদবটা কি ছিল? যে শয়তানকে বলা হয়েছিল তুমি আদমকে সেজদা করো। আদম আল্লাহ তাআলার সেই হুকুম না মেনে আল্লাহ তাআলার সাথে তর্ক জড়িয়েছে যে আমি তাকে কেন সেজদা করব, আমি তো তার চেয়ে উত্তম, অনেক ভালো, অনেক দামি। আদম মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটির গতি নিচের দিকে, আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর আগুনের গতি ঊর্ধ্ব দিকে। অতএব ঊর্ধ্ব গতির বস্তু কোনো সময় নিম্ন গতির বস্তুর কাছে মাথা নত করতে পারে না, ওটা অযৌক্তিক, এটা আমার পক্ষে সম্ভব না। সে আদব রক্ষা করে নাই। তার এখানে আদব ছিল, আল্লাহ পাক হুকুম করেছেন সেজদা করার, তার আদব হলো সেজদা করা, কিন্তু সে সেজদা না করে, আদব রক্ষা না করে সে যুক্তি তর্কে গিয়েছে। শয়তান কি হয়ে গেছে? এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় আবেদ, কত বড় আবেদ! আমরা শুনেছি ওলামায়ে কেরামের কাছ থেকে যে শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান সেজদা করে নাই। এই জন্য অনেক বেদাতীরা বলে যে কোথায় দিব সেজদা, সব তো শয়তান সেজদা দিয়ে নাপাক করে ফেলছে। মানে এত ইবাদত করছে যে দুনিয়ার কোনো ভূমি তার সেজদা থেকে বাইরে নয়, কিন্তু তারপরেও সে আজাজিল, ইবলিস ধ্বংসপ্রাপ্ত কেন হলো? কি জন্য ছাত্র ভাইরা? আদব না থাকার কারণে। আমি এই কথাটা মূল মাকসাদ হলো, আজকে আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ এলেমের মেহনত হচ্ছে, এলেম অর্জন করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা আদব থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের বাচন ভঙ্গি, আমাদের উঠা বসার ভাবটা আমাদের কাছে খুব মনে হচ্ছে আদবের অনেক ঘাটতি, অনেক কমতি। দিস ইজ লস প্রজেক্ট ভাই। তোমার যদি আদব না থাকে, শুধু এলেম থাকে, তোমার মাদ্রাসা আসা ব্যর্থ। এই এলেম তোমাকে নাজাত দেখাবে না, এই নাজাত তোমাকে সঠিক পথে নিবে না,
এই রাজাত, এই এলেম দ্বারা তুমি নিজেও কামিয়াব হতে পারবে না, এই এলেম দ্বারা উম্মতের কোনো লাভ হবে না, বরং তুমি নিজে ধ্বংসপ্রাপ্ত হবে, তোমার দ্বারা তোমাকে যারা অনুসরণ করবে তারাও গুমরাহ হবে। অতএব যদি আমরা আদব পরিপূর্ণ অর্জন করতে না পারি, আমাদের মধ্যে আদব না থাকে, তাহলে কওমি মাদ্রাসায় এসে 12 বছর এই ডাল ভাত খেয়ে কষ্ট করে ফ্লোরে ঘুমিয়ে হুজলিতে গরমে কষ্ট করে জীবনটাকে বরবাদ করার কোনো যৌক্তিকতা নাই। আমি একটু কঠিনভাবে শক্তভাবে বলবো, এই কষ্টটুকু না করে, এই সময়টুকু লস না করে, তোমার জন্য দুনিয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তুমি সেখানে চলে যাও, কমাস কম আখেরাত না পেলেও দুনিয়া পাবে। আর এখানে এসে তোমার যদি আদব না থাকে, আদব অর্জন করতে না পারো, আদবের তোমার মধ্যে সে আদবের গুণ প্রস্ফুটিত না হয়, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ।